আপনি মৃত্যুকে স্বীকার করেন আর নাই করেন, আপনাকে মরতেই হবে। চোখ বন্ধ রাখলেও কবরে যেতে হবে, চোখ খোলা রাখলেও কবরে যেতে হবে। কবর থেকে পালানোর কোনো পথ নেই। রাজপ্রাসাদের আরাম আয়েশে থাকা মানুষ যেমন বিদায় নেই, কুঁড়ে ঘরের অসহায় মানুষটিও ঠিক একইভাবে বিদায় নেই। যার মুখে তৃপ্তির আহার, তাকেও মরতে হবে। যার হাতে ভিক্ষার থালা, তাকেও কবরে যেতে হবে। মৃত্যু এক অনিবার্য বাস্তবতা। ক্ষমতা বা অর্থ দিয়ে একে ঠেকানো সম্ভব নয়, আবার কান্নাকাটি করেও একে আড়াল করার কোনো উপায় নেই। যা এতই নিশ্চিত, তাকে আমরা কেন ভুলে থাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য বাণী হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মত, তোমরা প্রতিদিন সেই জিনিসটিকে বেশি বেশি স্মরণ করো যা তোমার দুনিয়ার সমস্ত স্বাদ আহ্লাদ এবং ব্যস্ততাকে স্তব্ধ করে দিবে। সে স্তব্ধ করে দেওয়ার নামই হলো মৃত্যু। মৃত্যু হলে আপনার নাক, চোখের দৃষ্টি, কানের শ্রবণ শক্তি, জবানের উচ্চারণ, হাতের নড়াচড়া সবকিছু এক নিমিষে থেমে যাবে। ব্যস্ততার অসারতা অনেক সময় দেখা যায়। জানাজার নামাজে মাত্র 10 মিনিট দেরি হলে মানুষ অস্থির হয়ে ওঠে। তারা বলে 10:30টায় জানাজার সময় দিয়ে 10 মিনিট দেরি কেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? অথচ বন্ধু, একবার ভেবে দেখুন, যে লোকটির জানাজা হচ্ছে সেও কি একদিন আপনার মতো ব্যস্ত ছিল না? তার হাতেও কি সময়ের অনেক দাম ছিল না? আজ সে নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। গোটা পৃথিবী তার জায়গায় ঠিকই চলছে, শুধু তার হাত পা আর নড়ে না। আমরা যদি শুধু দুনিয়ার লোভ লোকসান, লাভ লোকসান আর প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে মত্ত থাকি, তবে আখেরাত কার জন্য, কবর কার জন্য? আখেরাত সম্পর্কে কোরআনের হুঁশিয়ারি। কোরআন শরীফে 114টি সূরার মধ্যে এমন কোন সূরা বা রুকু নেই যেখানে আখেরাত বা পরকালের কথা আলোচনা করা হয়নি। আল্লাহ তাআলা হাসরের মাঠ ও পুনরুত্থানের কথা বারবার মনে করিয়ে দিয়েছেন। সূরা মুলকে বলা হয়েছে, জাহান্নামীরা যখন যন্ত্রণায় চিৎকার করবে, ফেরেশতারা তখন তাদের জিজ্ঞেস করবে, তোমাদের কি দুনিয়াতে কেউ সতর্ক করতে আসেনি? তারা উত্তর দিবে, হ্যাঁ, অনেক আলেম ওলামা আল্লাহওয়ালা মানুষ আমাদের কাছে এসে বারবার চোখের পানি ফেলে জাহান্নামের ভয় দেখিয়েছিলেন, কিন্তু আমরা তাদের কথাকে গুরুত্ব দেইনি, বরং তাদের বিদ্রূপ করে বলেছিলাম, এসব মোল্লা মুন্সিদের বানানো কথা। আল্লাহ এমন কিছু বলেননি। আলেমদের নসিহত আল্লাহরই কথা মনে রাখবেন। উলামা ইকরাম যখন আপনাকে নসিহত করেন, তা তাদের ব্যক্তিগত কোনো কথা নয়, তারা আল্লাহর বাণী এবং রাসূলুল্লাহর সুন্নাহর কথাই আপনাদের মনে করিয়ে দেয়। আমার ব্যক্তিগত কোনো মত বা পছন্দ আপনি নাই মানতে পারেন, কিন্তু আল্লাহর দেওয়া বিধান ও রসুলের দেখানো পথ প্রত্যাখ্যান করার সুযোগ নেই। যারা আলেমদের বিদ্রূপ করেন, তারা আসলে আলেমকে নন, বরং আল্লাহর বিধানকে অবজ্ঞা করছেন। আলেমদের ব্যক্তিগত জীবন নিয়ে আপনার ভিন্ন মত থাকতে পারে, কিন্তু মিম্বর থেকে যখন তারা আখেরাতের কথা বলেন, তখন তা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সতর্ক বার্তা। তাই হে ভাই ও বাবারা, দয়া করে সময় থাকতে বুঝতে শিখুন, দুনিয়ার এই ব্যস্ততা একদিন হঠাৎ থেমে যাবে। আলেমদের দেওয়া নসিহতগুলোর, হুজুরদের ব্যক্তিগত কথা মনে করে এড়িয়ে যাবেন না। তারা আপনাকে কল্যাণের পথ দেখাচ্ছেন, আল্লাহর দিকে ডাকছেন। সেই ডাক উপেক্ষা করবেন না, কারণ আখেরাত কোনো কাল্পনিক গল্প নয়, বরং এক চরম ধ্রুব সত্য।